এখন তো বর্তমানে বাংলাদেশের অবস্থা জটিল। একটা দল বাংলাদেশে ফেল করার কারণে কারো দিকে আর কেউ টাকা শান্তি পায় না ভাই। কি কন? বিএনপি আলা নামাজ পড়ে, আওয়ামী লীগ আলা চা থাকে, আওয়ামী লীগ আলা সেজদা দেয়, জামাত আলা কি ব্যাঠেকে। কি কন? এজন্য একজনের দিকে তাকাইলে আরেকজন তেমন আগের মতো মুসাফা কোলাকুলি করবার চায়, কিন্তু বাড়িতে একজন অর্ধাঙ্গিনী আছে, সে হলো আপনার স্ত্রী। আসলে সারাদিন কাজকর্ম করার পর স্ত্রীর কাছে যাওয়ার আগে বাড়ির গেটের কাছে সালাম দিয়ে ঢুকবেন। স্ত্রী সালাম ফিরে মুস্কি হেসে দিবেন, বিবির সাথে মুলাকাত করবেন, মুস্কি দিয়ে হাসি দিয়ে কথা বলবেন, আল্লাহ 1 মাসের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এবার বাংলাদেশের দল সব যদি আড়ায় যায়, আমার বউ তো আড়ায় নাই, কথা কয় না, তার সাথে সম্পর্ক থাকলে আমার এনাফ। কি কর? আল্লাহ বুঝার তৌফিক দিক। আর একটু জোরে কর আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. صدق الله العظيم. الصلاة السلام عليك يا رسول الله. الصلاة السلام عليك يا حبيب الله. الصلاة السلام عليك يا سيدنا المرسلين. الصلاة السلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله. সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা, একটু জাকি দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইল্লাল্লাহ, একজনে সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, শ্যামপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ শ্যামপুর ও সহসভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব শ্যামপুর, আমরা তাদের হায়াত মঙ্গল কামনা করে সবাই বলি আমিন। একটু জোরে বলা আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আমেরিকা প্রবাসী শ্যামপুর, তারও হায়াতে তৈয়বা কামনা করি, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ,
প্রাণপ্রিয় দ্বিতীয় বক্তা আমার হযরত মাওলানা মোহাম্মদ কারি হোসাইন আহমেদ সিরাজি ভাই, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ ঢাকা, সাধারণ সম্পাদক। আজকে মাহফিলের সম্মানিত আলেমে দিন, উলামায়ে হযরত, পিয়ারে হাজিরিন, প্রাণপ্রিয় উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাই, পর্দার অন্তরালে, পর্দা নিশির, পর্দা সুশীলা, সম্মানিত মা ও বোন, সকলকেই জানাচ্ছি আমার তরফ থেকে, অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন দিয়ে শুরু করছে আল্লাহর কোরআন থেকে। ওই রবের দরবারে শত কোটি অগণিত প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদের মতো মানুষকে, গুনাহগার মানুষকে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সুন্দর করে খেয়ে পরে আল্লাহর হায়াত দিয়ে এখন পর্যন্ত জীবিত রেখেন। শ্যামপুর পশ্চিম পাড়া জামে মসজিদের মাঠ ময়দানে বসে ওই রবের প্রশংসা করার জন্য তৌফিক লাভ করে দিচ্ছেন। ওই রবের দরবারে সবাই একযোগে পড়ে নেই আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন ইচ্ছে করলে বাংলার জমিন থেকে, অর্থ সম্পদ থেকে, টাকা পয়সার থেকে, রাজনীতির থেকে, বন্ধু বান্ধব থেকে, জমি জমার থেকে, মহাব্বত থেকে 1 সেকেন্ডের ভিতরে 3.5 হাত কবরের যাত্রী বানায় দিতে পারেন, কারণ ঠিক কিনা? যে আল্লাহ এখন পর্যন্ত জীবিত রেখা আল্লাহর প্রশংসা জবান দিয়ে বের করার জন্য তৌফিক লাভ করে দিয়ে শ্যামপুর পশ্চিম পাড়া মসজিদ মাঠ ময়দানে বসে আল্লাহ পাক যোগ্যতা প্রদান করে সুস্থ মাথায় দিলেন। ওই রবের দরবারে আরেকটিবার পড়ে আলহামদুলিল্লাহ। অতবার আগে নামদার তাজদার মদিনা, মদিনার কামলিওয়ালা কুল কায়নাতের নবী, তামাম বিশ্ব জগতের নবী, আখিরাতের নবী, শাফায়াতের কান্ডার, রাহমাতুল্লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন ভলকান কেবাসের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই পৃথিবীর তামাম পৃথিবীর সাত চাদর আমি আপনি বলতে কোনো কিছুই তৈরি করতেন না, ঠিক না ঠিক? সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজান? একটা হাতে দেখাই কারা খুশি? লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। হাত নামান। আল্লাহ পাকের প্রশংসা নবীর দরুদ দিয়ে শুরু করছি। আপনারা সকলে একটু খাস করে আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই। দোয়া করতে রাজি আছেন তো? হ্যাঁ, আত্মা বোঝাই করে দোয়া করবেন। আমার দেশে একজন আমার চাচা আছে, নাম তার কবাব চাচা। যদি তেজুইটা করে কাকা দোয়া করেন, জাহিদ টাকা, হ্যাঁ তোমার জন্য আরো দোয়া করি। চালাইছেন সাইকেল, তারপরে মোটর গাড়ি, আমি প্রাইভেট কার গাড়ি, দোয়া করি তুমি আকাশে যাও। আচ্ছা, দোয়া চাইলে যদি এইরকম বেশ গায়, হিনে দোয়া চা যাবো, দোয়াই করবো না, দোয়াই করবো না। আসলে সব জিনিসের ঘাটতি আছে, দোয়ার কোনো ঘাটতি নাই। কি গান? একজন লোক যদি একটা বিড়ি চায়, ভাই এক কান দাও খায়, ওই এক কানই ঘাটতি। কি গান? কিন্তু দোয়ার কোনো ঘাটতি নাই। আপনি দোয়া করবেন মাটির জমিনে আত্মা বোঝাই করে, দোয়াটা প্রথম আসমানে বাড়ি লেগে আপনার জন্যই যথেষ্ট হয়ে যাবে। একজনের ছেলে বিদার যাচ্ছে, আত্মা বোঝাই করে দোয়া করবেন, আল্লাহ পাঁচা পাঁচা টিয়া কামাই করার তৌফিক দাও, এয়ারপোর্টের থেকে নাইবে, দালাল ছাড়াই তারে কাম ধরা দেও। খুব সুন্দর করে দোয়া করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার যে কোনো একজন লোক বিদেশ থেকে এমন টিয়া কামাই করতেছে। কে দিবে? এজন্য খাস করে দোয়া করেন ফি আমানিল্লাহ। আরেকটু জোরে পান, ফি আমানিল্লাহ।